কোনো সংঘর্ষে যাব না। আমরা সুন্দর করে এই সুবর্ণচর উপজেলাটাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করব। আপনারা ওয়াদা করছেন আমার সাথে? ওয়াদা? সকলের এই নেতা এখন সকলের উপজেলা সকলের উদ্দেশ্যে কিছু আপনাদের প্রতি আমি চিরঋণী হয়ে গেলাম। আপনারা আজকে সকাল থেকে সারা দিন যে পরিমাণ কষ্ট করেছেন, আমি এটার জন্য আপনাদের কাছে ঋণী। আমরা কোনো সংঘর্ষ চাই না, আমি ওই টাইপের রাজনীতি করতে চাই না। আমি চাই সবাই আমরা সবাই মিলে একসাথে রাজনীতি করব। আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, আপনারা কোনো সংঘর্ষে যাবেন না। আমরা বিজয় হয়েছি, আমরা বিজয় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে দিয়েছি, আমরা বিজয় ওবায়দুল কাদের আঙ্কেলকে দিয়েছি, এবং আমার বাবা মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে আমরা এই বিজয় দিয়েছি। যিনি আমার সাথে অপোজিশনে ছিলেন, উনিও একজন প্রবীণ নেতা। আমরা আগে আপনারা সবাই আমার সাথে বুকে হাত দেন, সবাই বুকে হাত দিয়ে বলেন যে আমরা যিনি আমাদের সাথে দাঁড়িয়েছে তাদের কোনো লোকের সাথে কোনো রকমের খারাপ আচরণ করব না। আমরা কোনো সংঘর্ষে যাব না। আমরা সুন্দর করে এই সুবর্ণচর উপজেলাটাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করব। আপনারা ওয়াদা করছেন আমার সাথে? ওয়াদা? ইনশাআল্লাহ এই উপজেলা বাংলাদেশের 1 নম্বর উপজেলা হবে, এটা আমি আপনাদেরকে ওয়াদা করলাম। আপনারা সবাই আজকে সারাদিন অনেক পরিশ্রম করেছেন, বিজয় আমরা ছিনিয়ে এনেছি। আমরা আগেও জানতাম যে বিজয় সুনিশ্চিত, একটু হয়তো বা লেট হয়েছে, যেহেতু অনেক ভাইস চেয়ারম্যান ছিল, অনেকেই ছিল, বাট আমরা বিজয় নিয়েই এসেছি। এই বিজয়টি সুবর্ণচরের প্রত্যেকটি মানুষের। আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, এবং কোনো সংঘর্ষে যাওয়া যাবে না, এটা আমার আপনাদের কাছে অনুরোধ। ওয়াদা করছেন আপনারা আমাকে? আবারও ইনশাল্লাহ দেখা হবে। আজকে অনেক খাচ্ছেন, বাসায় যাই ঘুমান, মিষ্টি খান, নাচেন। আপনাকে আমার সাথে প্যানেলে যে কেউ ছিল না, কিন্তু ভাইস চেয়ারম্যান হিসেবে যাবে কাকাও হয়েছে, ওনাকেও আমরা অভিনন্দন জানাই। মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান আমার মুন্নি খালা হয়েছে। আমরা সবাই মিলে একসাথে এই উপজেলায় কাজ করব। আপনারা সবাই বাসায় যান। জয় বাংলা, জয় বাংলা। আসসালামু আলাইকুম। অনুভূতি আসলে বুঝাই বলতে পারবো না। আমি গত 6 মাস আমি দিনে 3 ঘন্টা ঘুমিয়েছি। আমি উপজেলার প্রত্যেকটি কোনায় কোনায় গিয়েছি, মানুষের হৃদয়ের ভাষা বোঝার চেষ্টা করেছি। এখন ফাইনালি আজকে অনেক যুদ্ধের পর আমি ইনশাল্লাহ উপজেলা চেয়ারম্যান হয়েছি। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি ছিলেন, উনি জেলা আওয়ামী লীগের সভাপতি HM খায়রুল আলম সেলিম সাহেব। আমি ওনাকেও অনেক সম্মান করি, এবং আমি চাই যে উনি যেহেতু দীর্ঘদিন এই উপজেলায় রাজনীতি করেছে, আমি চাই যে উনিও আমার সাথে, আমরা একসাথে, আমি ওনার আন্ডারে থেকেই ওনার থেকে শিখতে চাই, একসাথে আমরা রাজনীতি করব, এবং উন্নয়নমূলক যেসব কাজ আছে আমি চাই আমরা সবাই একসাথে মিলে করি। আর আমার কর্মীরা, যেহেতু আপনি গণমাধ্যমে আমাকে জিজ্ঞেস করেছেন, আমি সবাইকে এটা অনুরোধ করব
যে প্লিজ কোনো সংঘর্ষে যাবেন না, যেহেতু অনেক হাড্ডাহাড্ডি লড়াই ছিল। আর উনি জেলা আওয়ামী লীগের সভাপতি, ওনার একটা ভালো চেইন ছিল। এখানে পুরো জেলা আওয়ামী লীগ আমার বিরুদ্ধে কাজ করেছে, আপনারা হয়তোবা দেখেছেন। জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ওপেন চাইছে যে আমি যেন এখানে না হই কোনোভাবে। তারপরে অনেকজনই, জেলার অনেক বড় পর্যায়ের নেতারা আমার বিরোধিতা করেছে, কিন্তু শেষ পর্যন্ত জনগণ দেখিয়ে দিয়েছে যে ষড়যন্ত্ররা আসলে ষড়যন্ত্র করে কোনো লাভ হয় না। আমার সাথে জনগণ ছিল, আমার আব্বার দীর্ঘ 20 বছরের শ্রম এই উপজেলায় ছিল। আমি ইনশাল্লাহ গত 7 বছর ধরে দেশে আসার পর আমি কাজ করে গেছি, জনগণ ওটার ফল আমাকে দিয়েছে। আমরা এখানে ভোট একদম সুস্থ হয়েছে, 100% সুস্থ হয়েছে, কোনো রকমের অনিয়ম হয় নাই। কিছু কেন্দ্রে একটু অনিয়ম হয়েছিল, বাট আমি ওটা আবার গণমাধ্যমকে জানিয়েছি, এসপি সাহেবকে জানিয়েছি, ডিসি সাহেবকে জানিয়েছি, ওরা আমার সাথে সাথে কোঅপারেট করেছে। আর আরেকটা কথা আবারও বলে দিতে চাই, রাজনীতিটা আমি আসলে সবার সাথে একসাথে করতে চাই। এখানে আমি কোনো সংঘর্ষ চাই না। যেহেতু একটা চেয়ার পেয়েছি, সবার সহযোগিতা নিয়ে আমি সুবর্ণচর উপজেলার উন্নয়নটা করতে চাই। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সামনে থেকে নেওয়া দরকার।